25শে ডিসেম্বর সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আমরা বীরনগর থেকে ট্রেনে উঠেছি, 7:10-এ আমাদের ট্রেন ছিল। তো এখানে এসে আমরা ট্রেনের অপেক্ষা করছি এবং ট্রেন চলেও এসে আমরা ট্রেনে উঠে গেছি। এবার আমরা সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশন। আমরা নেমে পড়লাম মুর্শিদাবাদ স্টেশন। এরপর আমরা যেহেতু 2 নম্বর স্টেশনে নেমেছি, আমরা ওই যে বাঁদিকে 1 নম্বর স্টেশন দিয়ে ওখান দিয়ে বেরোনোর পথ। এবার এখান থেকে বেরিয়েই এখানেই কিন্তু অনেকজন থাকে, এখানে বেরোলেই কিন্তু সবাই বলবে কোথায় যাবে কোথায় যাবে। অনেক অটো, টোটো, তারপর ঘোড়ার গাড়ি সবই পাওয়া যায়। এদের সঙ্গে কথা বলে ওরা কিন্তু সব ঘোরার জায়গাগুলো একবার কন্ট্যাক্ট করে নিলেও দেখিয়ে দেয়, আবার ভেঙে ভেঙে গেলেও যাওয়া যায়। তো আমরা এই অটো ধরা বা টোটো ধরার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। আমরা এই হোটেলে গিয়ে আমরা এখানে ডিম ভাত খেয়ে নিলাম। এরপরে আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে যাব কাটোরা মসজিদ। চলে এসেছি কাটোরা মসজিদ। টোটোতে কিন্তু খুব বেশি করে ভাড়া নেয়নি, 15 টাকা না 20 টাকা করে যেন নিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না। তো আমরা এবার ভেতরে প্রবেশ করব। মসজিদটা কিন্তু অসাধারণ। মুর্শিদাবাদ গেলে এটা কিন্তু সবাই অবশ্যই দেখবে। আমি আগেও একবার গেছিলাম, তখন কিন্তু এই মসজিদটা আমরা দেখিনি। তখন এটা না দেখা মানে কিছু একটা মিস করা। ভীষণ সুন্দর, সব ঐতিহাসিক স্মৃতিযুক্ত। দেখো এখান দিয়ে এরকম নানান দরজা আছে, অনেক দরজা দিয়েই কিন্তু ঢোকা যায়। আমরা এখানে ঢুকলাম, দেখো এখানে ছোট ছোট এরকম নানান দরজা আছে। আর ডান দিকে দেখো পার্কের মতো, মানে অনেক গাছ টাছ লাগানো আছে। খুব সুন্দর মসজিদটি। এবার আমরা এই যে সোজা চলে গিয়ে সিঁড়ি দিয়ে উঠব। আর দেখো এখানে ছোট ছোট এরকম গুহার মতো করা রয়েছে, বেশ কিছুটা ভেতরে ঢোকা যায়, পুরোটা যাওয়া যায় না। এগুলো কি কারণে করা আমি ঠিক বলতেও পারবো না, জানি না, এটার ইতিহাস পড়া হয়নি। এই দেখো নানান দিক দিয়ে দরজা আছে, কিন্তু এইবার আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। দেখো এই জায়গাটা কত সুন্দর, চারিদিকে এরকম করা, খুব সুন্দর। দেখো এবার ডান দিক দিয়ে ভেতরে এখানেও একটা দরজা আছে, এখান দিয়ে গেলে দেখি কি আছে। দেখো এই জায়গাটাও কত সুন্দর করা, অপূর্ব অপূর্ব সব, মানে দেখলে এত ভালো লাগে। আরও এটা যে জানি যে এত ঐতিহাসিক একটা স্থাপত্য, এত ভালো লাগে, কত স্মৃতি না এর সঙ্গে জড়িত আছে। এরপর এখানে কিন্তু চারিদিক দিয়ে দরজা দিয়ে গেলেই কিছু না কিছু আছে, সব দেখেছি এরকম ডান দিক বাঁ দিকে অনেক রকম কিছু আছে আর কি, চারিদিক দিয়ে দেখা যায়। এরপরে দেখো বেরিয়ে এই পাশেও বাইরেও কত সুন্দর সব দৃশ্য। এবার আমরা বেরিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাব। এখানে আমার মেয়ে তো বসে বসে উপভোগ করছিল। এরপরে আমরা চলে এলাম হাজারদুয়ারি। হাজারদুয়ারি ঢোকার মুখে দেখো কত সুন্দর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, কাঠের বেশি জিনিসপত্র বিক্রি হচ্ছে। এবার এখান থেকে আমাদের টিকিট কাটতে হলো। টিকিট কিন্তু 25 টাকা করে টিকিট মূল্য নিয়েছিল। এবার টিকিট কেটে এইবার ভেতরে তো ফোনের কোনো অ্যালাউ নেই, ওই জন্য ভেতরের আর কিছুই তোলা যাবে না, শুধু এখান থেকেই দেখে নাও। ডান দিকে যে ইমামবাড়া রয়েছে আর বাঁ দিকে হাজারদুয়ারি। এই যে এটা ইমামবাড়া আর এই যে হাজারদুয়ারি। আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।